আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ২১-এর প্রথম প্রহরে জাতির পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সাধারণ মানুষের ঢল নামে শহীদ মিনারে। এস.এম. আরিফের রিপোর্ট। ২১শে ফেব্রুয়ারি রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ দিন। সালাম বরকত, রফিক জব্বাররা সেদিন রুখে দাঁড়িয়েছিলেন, জীবন দিয়ে ছিনিয়ে এনেছিলেন মায়ের ভাষায় কথা বলার অধিকার। ২১ এলে তাই শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে সারা বিশ্বের বাংলা ভাষাভাষীরা। ২১-এর প্রথম প্রহরে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান উভয়েই কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ভাষাবীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, ৩ বাহিনী প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কূটনৈতিক মিশন ও দূতাবাসের প্রধানরা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। আমাদের ৫২ থেকে ৭১ হয়ে ২৪ এই যে পরম্পরা, স্বাধিকার আন্দোলন এবং জাতির প্রয়োজনে আমরা যে ঐক্যবদ্ধ হয়ে একসাথে দাঁড়াতে পারি, বারবার ঐতিহাসিকভাবে বাঙালি জাতি তা প্রমাণ করেছে। ৫২-৭১-এর ধারাবাহিকতায় যে ২৪ তৈরি হয়েছে, এই ২৫ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাদেশকে সেই দিকে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেছে। আশা করি এবারের ছাত্র তরুণরা ১৯৫২, ৭১ এবং ৯০-এর গণ আন্দোলন সহ এই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য খুলে দেয়া হয় শহীদ বেদি। ২১ মানে মাথা নত না করা, ২১ মানে অদম্য শক্তিতে পরাধীনতার শেকড় উপড়ে ফেলা। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভাষা শহীদদের এই স্মৃতিস্তম্ভ, যাদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি বর্ণমালা। সেসব ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। এস.এম. আরিফ, মাই টিভি, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল নেমেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও শ্রদ্ধা জানাচ্ছেন। শহীদ মিনারে রয়েছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, শহীদ মিনারে সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। তাবাসসুম, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে ১৯৫২ সালের যে ২১শে ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে বাংলা ভাষা অর্জিত হয়েছে, সেই ভাষার প্রতি কিন্তু মানুষের আবেগ কিন্তু অনেকটা রয়ে গেছে। কারণ অনেক তাজা রক্তের বিনিময়ে, অনেক তরুণদের রক্তের বিনিময়ে এই ভাষা আন্দোলনের যে স্বাধিকার, যে সাধন, যে অর্জন, যে স্বাধীনতা, সেটি কিন্তু আসলে বাঙালি জাতি পেয়েছে। যার ফলশ্রুতিতে কিন্তু বাঙালি জাতি তাদের বাংলা ভাষায়, তাদের মায়ের ভাষার ডাকে তারা কথা বলতে পারছে। এই বিষয়টা কিন্তু নিয়ে প্রতি বছরই এই কেন্দ্রীয় শহীদ মিনারে ২১শে ফেব্রুয়ারি পালন করতে আসে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সহ বিভিন্ন অন্যান্য সংগঠন। এর পাশাপাশি থেকে কিন্তু পিছিয়ে নেই সর্বস্তরের মানুষজন। সর্বস্তরের মানুষজন আসছেন এবং তারা ফুল দিচ্ছেন, এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা ভাষা অর্জিত হয়েছে, সেই সব মানুষদের প্রতি শ্রদ্ধা জানাতে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আমাদের গণমাধ্যম কমিটির সাথে যখন কথা বলছেন, তাদের প্রত্যাশা একটাই, যে যাদের ত্যাগের বিনিময়ে বাংলা ভাষা অর্জিত হয়েছে, যাদের ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ থেকে নতুনভাবে তারা বাংলাকে আরও বেশি প্রচলিত করতে পেরেছে, সেই সব মানুষদেরকে আসলে তাদেরকে শ্রদ্ধাভরা স্মরণ করা উচিত। এবং তাদেরকে যে ইংলিশ ভার্সনে, এবং তাদের দাবি ছিল বহির্বিশ্বে তাদের উপস্থাপন করা যায় কিভাবে, সেইটি বিষয়ে তারা দাবি জানিয়েছেন। আমি যদি দেখাতে চাই ক্যামেরার মাধ্যমে, এখানে কিন্তু অসংখ্য মানুষের জটলা কিন্তু এখন পর্যন্ত সেই সকাল থেকেই কিন্তু মানুষজন আসতে শুরু করেছে। মানুষজন ফুল দিচ্ছে, মানুষজন এখানে তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। তবে শ্রদ্ধা
নির্বাচনের পরে যে প্রত্যাশার জায়গাটা সেটা হলো একটাই, তারা ভবিষ্যতে এমন একটি বাংলাদেশ চায়, এমন একটি দেশ চায় যে দেশে কোনো অরাজকতা থাকবে না, বিচারহীনতার কোনো সংস্কৃতি মানে নষ্ট হবে না। আর আরেকটি বিষয় হচ্ছে যে দেশে যেন বিচার যে সংস্কৃতি ধারাবাহিকতা, ন্যায্য বিচার যেন প্রতিষ্ঠিত হয়, এইসব বিষয় নিয়ে কথা বলছিল। এবং আরেকটি বিষয় তারা বলছিল যে তাদের প্রত্যাশা একটাই, এই ভাষার মাস থেকে তাদের দাবি একটাই যে এমন একটি সংসদ নির্বাচন হোক, এমন একটি নির্বাচন হোক যে নির্বাচনের মধ্য দিয়ে যেন গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, যার ফলে সাধারণ মানুষরা তাদের যেমন ভোটাধিকার তারা যেমন প্রয়োগ করতে পারে, পাশাপাশি তারা যেন শান্তিভাবে এই দেশকে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন। অর্থাৎ সব কিছু মিলে তাবাসসুম মানে বলতে গেলে সব মানুষের পদভারে একদম মুখর হয়ে উঠেছে, বিশেষ করে শিশু থেকে শুরু করে এবং প্রত্যেকটা শ্রেণীর মানুষ এখানে এসেছেন শ্রদ্ধা জানাতে একটাই কারণে, যাদের ত্যাগের রক্তের বিনিময়ে যে বাংলা ভাষা অর্জিত হয়েছে সেই অর্জনের প্রতি যে সমর্থন, যে ভাষা অর্জন করতে গিয়ে অনেকে মায়ের কোল খালি হয়েছে। এবং এই ভাষাটা আসলে বাংলা ভাষা যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে যে এটা দক্ষিণী ভরা একটা ভাষা, যে ভাষা অর্জন করতে গিয়ে কোনো দেশ আসলে এরকম করে প্রাণ দেয়নি কোনো ভাষার জন্য, যেটি বাংলাদেশ করেছে। তো সেই ইতিহাসকে আসলে লালন করতে গেলে, অবশ্যই সংস্কৃতিকে লালন করতে গেলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে এবং কাজ করতে হবে। এবং সেই কাজের জন্য সবাই একটা কথাই বলেছেন, এই দেশকে কাজ করতে গেলে অবশ্যই একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ে তুলতে হবে, যে বৈষম্য বিরোধী বাংলাদেশে কোনো প্রকার বৈষম্যর শব্দটি থাকবে না, সেটি তারা নিশ্চিত করেছেন। অর্থাৎ সব কিছু মিলে তাবাসসুম বলতে গেলে এতটুকুই বলতে হয়, যারা 21শে ফেব্রুয়ারিতে যারা ফুল দিতে আসছেন তারা এই ফুল দিয়ে তাদের মন্তব্য তারা ব্যক্ত করেছেন এবং অনেক রাজনৈতিক দলও তাদের কথা বলেছেন। তাদের সবার প্রত্যাশা একটাই, যদি একটা ভাষায় বলতে চাই, যে মন্তব্য দিয়ে কারো গন্তব্য যেমন ঠেকানো যায় না, তেমনি এই দেশকে ঠেকানোর আর কোনো সুযোগ নেই, কারণ তরুণ প্রজন্মরা আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে উন্নয়ন এবং সমৃদ্ধির পথে, এমনটি প্রত্যাশা এখানে আসা শত আগত মানুষের। তো তাবাসসুম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর। তাবাসসুম, ধন্যবাদ অপু। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার সর্বশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী আবু সাইদ অপু। 21শে প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শুক্রবার ছুটির দিনে জমে উঠেছে অমর 21শে বইমেলা। শুক্রবার সকালে শিশুর প্রহর থাকলেও জমজমাট হয়ে উঠেছে বইমেলা। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহবুব সৈকত। বইমেলার সবশেষ খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহবুব, বইমেলার আজ তো শিশু প্রহর, কেমন দেখছেন 21শে ফেব্রুয়ারির দিনের বইমেলার প্রথম প্রহর আমাদের জানান। আসলে 21 মানে মাথা নত না করার দিন, এটি গোটা জাতি জানে। আর সেই মাথা নত না করার দিন এবং মাথা নত না করার শিক্ষা কিন্তু আসে জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় কিন্তু এই যুগের পর যুগ ধরে অমর 21শে বইমেলা আয়োজন হচ্ছে এবং প্রতিনিয়ত প্রতি বছরের মতো এই যে সোহরাওয়ার্দী উদ্যান, সেই সোহরাওয়ার্দী উদ্যানে জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের জন্য বই পড়ার বিকল্প নেই, জ্ঞানের বিকল্প নেই। সেই অমর 21শে গ্রন্থমেলার আজকের চিত্র। তাবাসসুম, আজকে কিন্তু কেবলমাত্র শিশু প্রহরী নয়, অমর 21শের দিন হওয়ায় আজকে কিন্তু সর্বশ্রেণীর যে স্রোত, গোটা রাজধানীর যে স্রোত কেন্দ্রীয় শহীদ মিনারে মিলিত হয়েছিল, সেই শহীদ মিনার থেকে কিন্তু যারা ফুলের শ্রদ্ধা নিবেদন করছিল ভাষা শহীদদের প্রতি, সেই ভাষা শহীদদের প্রতি সেই শ্রদ্ধা নিবেদনের শেষে কিন্তু অনেকেই আসছেন অমর 21শে বইমেলা এবং তাদের সে একই সাথে শহীদদের প্রতি শহীদ বেদিতে ফুল দিয়ে তারপরে তারা সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন এবং তাদের পছন্দের বই দেখছেন বিভিন্ন প্রকাশনী ঘুরে ঘুরে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক যে গ্রাহক আছে, পাঠক আছে এবং যারা প্রকাশনী তারা আছে। আমরা এখানে একজন কিশোর, এই কিশোরের সাথে আমরা একটু কথা বলছি, সাথে তার অভিভাবকের সাথে। তুমি আজকে বেছে নিয়েছো কেন? আজকে দিনটাকে নিশ্চয়ই জানো। আজকে নেওয়ার কারণটা হচ্ছে আজকে হচ্ছে 21শে বইমেলার নামটা 21-এর সাথে মিল, আর আজকে 21 তারিখ, তো 21শে ফেব্রুয়ারি তো আসছে। আমরা আসার সময় ইয়াও দেখে আসছি যে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারও দেখে আসছি, এখানে ফুল দিলাম, তো দিয়ে আসলাম আমরা এখানে। 21 থেকে কি শিক্ষা নিচ্ছ তুমি? আমরা দেখলাম 21শে, এরপর আমরা এই যে গণঅভ্যুত্থান দেখলাম, এগুলো আসলে আমাদের আসলে দুঃখের বিষয় যে আমরা এত মানুষ হারালাম, মানে এত ভাই হারালাম, এগুলো আসলে আমাদের দুঃখের বিষয়।
আসলে শুনতে পেলেন, আমরা একজনের সাথে এখানে এই প্রকাশনীর সাথে একটু কথা বলছি, প্রকাশনীর কারোর সাথে একটু কথা বলছি। আপু, জি, আজকে তো শুধুমাত্র শিশু প্রহর না, আজকে কেমন সকাল থেকে আসছে পাঠকরা? মাত্র তো সবই শুরু হচ্ছে, আস্তে আস্তে বাড়তেছে সমাগম মানুষের। হ্যাঁ হ্যাঁ, আজকে কেমন লাগছে? আজকে 21-এর দিন, তো সবাই ড্রেস আপ হয়ে আসছে। হ্যাঁ, আমরা প্রিপেয়ার হয়ে আসছি যে অনেক মানুষ হবে, এই যে আসা শুরু করছে, অলরেডি আসতেছে। আসলে দেখতে পাচ্ছেন যে এই যে ভিড়, একদম যে 21-এর যে ভিড়, 21-এর যে বইমেলার সেই ভিড়টা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং প্রত্যেকে কিন্তু আসা শুরু করেছে এবং লোকারণ্য কিন্তু হয়ে পড়ছে। আমরা এখানে একটু আমাদের প্রবীণ লোক, তিনিও আসছেন বইমেলায়। আপনি কোথা থেকে এসেছেন বইমেলায়? টঙ্গী থেকে আসছি। টঙ্গী থেকে? জি জি। এত কষ্ট করে কেন বইমেলায় এসেছেন? এটা আসলে একটা আবেগ আছে, হ্যাঁ, একটা ভালোবাসা আছে দেশের প্রতি। বই কিনি আর না কিনি, মেলাটা আসলে অনেক আবেগের। যে সেই 52-র আন্দোলন এবং 24-এর ধারাবাহিকতায় আন্দোলন, এই দুটো আন্দোলন, এই যে বাঙালি জাতির, বাংলাদেশের সন্তানদের অন্যায়ের বিরুদ্ধে যে আন্দোলন দেখছেন, দ্রোহ দেখছেন, সেটিকে কিভাবে দেখছেন আপনারা প্রবীণরা? এটা অনেকে আমাদের দেশের একটা অংশ আছে এই ধরনের একটা প্রত্যাশা করছিল। যেমন আমার এখন এই চলে 62 বা 63, আমিও আশা করছিলাম যেমন একটা পরিবর্তন আসা উচিত, কিন্তু আমি জীবিত অবস্থায় পরিবর্তনটা দেখে যেতে পারবো সন্দেহ ছিল। তাই মনে করি আমাদের দেশের নাগরিকদের সৌভাগ্য যে আমরা পরিবর্তনটা দেখতে পারছি। এখন বাস্তবে পরিবর্তনটা হলেই হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে শুনতে পেলেন যে সেই 52 শিখিয়েছিল অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করতে, তারই হাত ধরে 69, 71, 91-এর গণ অভ্যুত্থান এবং তারই পরে যে এই যে 24-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, সবগুলো কিন্তু একাকার করে এখনকার যে এই অমর একুশে গ্রন্থমেলায় যারা আসছেন, সেই শুধু চেতনায় ধারণ করেই নয়, তারা চাচ্ছেন যে আকাঙ্ক্ষা নিয়ে এই আন্দোলনগুলো হয়েছিল, বৈষম্যহীন একটি দেশ গড়ার, কল্যাণমূলক একটি দেশ গড়ার, জ্ঞান ভিত্তিক একটি সমাজ নির্মাণ, সে নির্মাণটা যেন হয়, সেটি কিন্তু প্রত্যাশা রাখছেন দেশবাসী। তো এই ছিল এখনকার সংবাদ। পরের সব সংবাদগুলোতে নিশ্চয়ই আমরা অমর একুশে গ্রন্থমেলার যারা পাঠক, গ্রাহক এবং লেখক, প্রকাশক যারা আসছেন, তাদের সাথে আমাদের যারা দেখছেন, আমাদের যে দর্শক আছে, তাদের মেলবন্ধন করে দিতে পারবো। মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, বইমেলা থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী মাহবুব সৈকত। দেশের 2 বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি আরও জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় আজ সন্ধ্যা পর্যন্ত রংপুর ও খুলনা বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা রাজশাহী ও খুলনা বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া পরের 24 ঘন্টা দেশের সব বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবার মাইটিভি বিশেষ। ফ্যাসিবাদের পতন ঘটাতে একসাথে আন্দোলন করলেও জাতীয় না স্থানীয় নির্বাচন আগে হবে, এ নিয়ে 2 মেরুতে বিএনপি ও জামায়াতে ইসলামী। জনগণের মতের প্রতিফলন ঘটবে এমন দাবি করে সংসদ নির্বাচনে আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী। আর বিএনপি বলছে, আগে স্থানীয় নির্বাচন হলে সংঘাত ও সংঘর্ষ বাড়বে। তবে সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম শহীদ খান বলেছেন, প্রভাব বিস্তার ও ক্ষমতা দখলের চিন্তা না থাকলে যে কোনো সময় যে কোনো নির্বাচন করা সম্ভব। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থাকা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জোরালো দাবি ওঠে দ্রুত জাতীয় নির্বাচনের।
আওয়ামী লীগ সরকারকে হটাতে একসাথে আন্দোলন করলেও জাতীয় ও স্থানীয় নির্বাচন ইস্যুতে ক্রমেই দূরত্ব বাড়ছে বিএনপি ও জামাতে ইসলামীর। জনগণ চায় স্থানীয় সরকার কাঠামোকে সচল করতে, সক্রিয় করতে, স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোদের উন্নয়ন, আইন শৃঙ্খলা, জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের আকাঙ্ক্ষা সমর্থন এবং সম্মান ব্যক্ত। আপনারা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে থেকে, যখনই এই নির্বাচনগুলোকে আগে করতে যাবেন ওই আওয়ামী লীগের মাথা চালাতে তারা এখন ঢুকে গেছে, এখন বেরিয়ে আসছে, আর এলাকায় এলাকায় গোলযোগ সৃষ্টি হবে, প্রবলেম শুরু হবে। এই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে কোনো মতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। দুটি বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ দুই নেতার এমন বক্তব্যে আগে জাতীয় না স্থানীয় নির্বাচন এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। জাতীয় নির্বাচনের আগে যেন কোনোভাবে স্থানীয় নির্বাচন না করা হয়। আমরা স্পষ্টভাবে বলেছি স্থানীয় নির্বাচন আগে করেন বা জাতীয় নির্বাচন আগে করেন, কিন্তু আপনার প্রশাসনিক কর্তৃত্বটা লাগবে। বেশিরভাগ রাজনৈতিক দল সংসদ নির্বাচনের পর স্থানীয় নির্বাচন দাবি করলেও সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম শহীদ খান বলেন, জাতীয় ঐক্যমত হলে যে কোনো সময় যে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে সাধারণ মানুষের কাছে। জেনারেল আইয়ুব খান যখন ক্ষমতা দখল করলেন তখন তার কোনো দল ছিল না, তিনি স্থানীয় সরকার নির্বাচন আগে করলেন, বেসিক ডেমোক্রেসি করে তিনি তার ক্ষমতায় থাকার ভিত্তিটা পাকাপোক্ত করলেন। এরপরে জেনারেল জিয়াউর রহমান যখন ক্ষমতা নিলেন তখন তিনিও কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আগে করেছিলেন এবং গণভোট করেছিলেন। এরপরে জেনারেল এরশাদ সাহেব যখন ক্ষমতা নিলেন তিনিও স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা নির্বাচন আগে করেছিলেন এবং তার দলের জন্য একটা ভিত্তি তৈরি করেছিলেন। তো এই জিনিসগুলো যখন রাজনৈতিক দলের সামনে থাকে তখন স্বাভাবিকভাবে যে বিএনপি যেটা বলছে তাদের পূর্ব অভিজ্ঞতার আলোকে যে স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় তখন এই যে নতুন দল গঠনের একটা চেষ্টা করা হচ্ছে তাদেরকে সহযোগিতা করার জন্য এটা করা হবে, এই ধারণা থেকে তারা এটার বিরুদ্ধে কথা বলছে এবং তারা তাদের পয়েন্টে খুব জেনুইনলি রাইট পয়েন্টে আছে। জামাতে ইসলাম স্থানীয় সরকার নির্বাচন আগে চায়, কারণ জামাতে ইসলাম পার্লামেন্ট নির্বাচনে কী ধরনের ফলাফল করবে সেটা এখনও তারা নিশ্চিত না। অন্তত এটা তারা নিশ্চিত যে তারা পার্লামেন্ট নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাবে না, কিন্তু তারা একটা চাঙ্ক শেয়ার চায় পার্লামেন্টে, যে তারা একটা শক্তিশালী দল হিসেবে পার্লামেন্টে যেতে চায়। সেই জন্য তারা স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চায়, করে তাদের দলের শক্তি পরীক্ষা করতে চায়। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। স্থানীয় অপরাধের স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছে মুন্সিগঞ্জের মেঘনাপাড় অঞ্চল। নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে নৌপথে ডাকাতি, চাঁদাবাজি, অবৈধভাবে বালু উত্তোলন সহ মানুষকে জিম্মি করে অর্থ আদায় করা। গেল কয়েক সপ্তাহে মেঘনায় অবৈধ বালু উত্তোলন নিয়ে কয়েক দফা হামলা ও সংঘর্ষে প্রাণ হারিয়েছে কয়েকজন। এমন পরিস্থিতিতে নৌপুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী। প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। ভোরের আলো ফোটার সাথে সাথে স্পষ্ট হয় মেঘনায় অবৈধ বালু উত্তোলনের প্রতিযোগিতা। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা নামলেই রাতের আধারে বেপরোয়া হয়ে ওঠে একটি চক্র। বিশেষ করে মুন্সিগঞ্জের সদরের চর বাংলাবাজার, ভাসানচর, কালিরচর ও গজারিয়ার ইমামপুরের ষোলোয়ানি সহ গোয়াগাছি এলাকায় অবৈধভাবে চলছে এসব বালু উত্তোলন। নির্বিচারে কাটা হচ্ছে কৃষি জমির মাটি। এতে নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় দেখা দিচ্ছে ভাঙন। আমার বাড়ি বেড়ায় বাজার হইতে লইছে, আমার বাড়ি বেড়ার 5-7 জনে ধরে নামায়া ইচ্ছারও মারছে, কত 10 লাখ টাকা সাজা দিবি, আর তোর বাইরেও শেষ, তোরও শেষ। আমার মেয়ের সামনে দরজার সামনে খারিয়েছে, খারার পরে আমার মেয়ের গুলি, আমার ছেলের গুলি করছে, গুলি আমার মেয়ের রান বেড়া ফিরে গেছে। ওরাই মার্ডার করে, ওরাই ডাকাতি করে, ওরাই চুরি করে, ওরা করে করে মনে করেন মানুষের অনেক হরণ করায়, টাকা পয়সা খায়ও বেশি, আবার হরণ করাইতেও বেশি। মেঘনার অবৈধ বালু তোলা ও মাটি কাটা নিয়ে প্রায়ই সংঘাত, সহিংসতা সহ প্রাণনাশের ঘটনা ঘটছে মুন্সিগঞ্জের চরাঞ্চলে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী গেল 1 মাসে 6টি সংঘর্ষের ঘটনায় সবশেষ 30 জানুয়ারি গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে 2 জনের। এসব ঘটনায় গুলিবিদ্ধ সহ আহত হয়েছে এক অন্তঃসত্ত্বা নারী সহ অন্তত 16 জন। এখানে অসহায় মানুষ, নিরস্ত্র মানুষ থাকে, তাদের উপর অত্যাচার নির্যাতন করে একটা গরু বিক্রি করলেও টাকাটা এসব রাত্রে নিয়ে যায়। ডাঙ্গা দুনের সব জাল্লা জুনা ডুজার বলগেট বুলগেট যা আছে সব ডাকাতি মূর্তি সব হয় করে, ওর লোকজন লিয়া, হ্যাঁ,
বর্তমানে অনেক কালিরচর যে বিরাজ করতেছে, কালিরচরের লোকজন খুব আতঙ্ক আছে। চলমান পরিস্থিতির কথা স্বীকার করে স্থানীয় প্রশাসন জানিয়েছে চিহ্নিত অপরাধীদের তালিকা করা হয়েছে, শীঘ্রই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা অভিযান শুরু করেছি, নৌপথে চাঁদাবাজি সহ যে কোনো ধরনের অপরাধ এখান থেকে নির্মূল হয়ে যাবে। আমরা সেই প্রত্যাশা নিয়ে এবং সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। আমরা কিন্তু এলাকা থেকে বিভিন্ন কারা এই কাজগুলো করছে সেই নিউজগুলো আমরা পাই এবং আমরা সেগুলোকে টার্গেট করে আমাদের অ্যাকশন প্ল্যান সাজাচ্ছি। গত এক মাসে মেঘনায় অবৈধ বালু উত্তোলন নিয়ে সংঘাত ও সহিংসতার ঘটনায় বেশ কয়েকটি মামলা ও লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা, তবুও ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্তরা। ইলিয়াস কমল, মাই টিভি। নানা সমস্যায় জর্জরিত বরিশালের বাবুগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। আধুনিক সকল যন্ত্রপাতি থাকার পরেও চিকিৎসক সংকটের কারণে দীর্ঘ ৬২ বছরে অস্ত্রোপচার ও এক্স-রে ইসিজি বন্ধ থাকায় সকল আধুনিক সেবা থেকে বঞ্চিত এই উপজেলার মানুষ। উপজেলাটি ঘুরে আসাদ চৌধুরীর ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণের জনপদ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় দীর্ঘ ৬২ বছরের পুরনো এই স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রথমে ৩১ পরে ৫০ শয্যায় উন্নীত করা হলেও চিকিৎসক সংকটের কারণে বাড়েনি স্বাস্থ্যসেবার মান। এই কমপ্লেক্সটিতে ৯ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে মেডিসিন ও ডেন্টাল সহ মাত্র ২ জন চিকিৎসক কোনোভাবে সেবা দিয়ে আসছে। ফলে সেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। এখানে নাই একটা এক্স-রে মেশিন, নাই ইসিজি করার মতো কোনো ব্যবস্থা আছে, কিছু নাই। এখান দিয়ে আবার লিখে দেয় যাওয়া লাগে বরিশালটাতেই করিয়ে আসা লাগে। আধুনিক অপারেশন থিয়েটার থাকলেও হাসপাতালের শুরু থেকে এখন পর্যন্ত হয়নি কোনো অপারেশন। চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে অ্যানেস্থেশিয়া, সার্জারি, ইএনটি, রেডিওগ্রাফি, ফিজিওথেরাপি, শিশু ও চক্ষু সেবা। সরকারি কিছু ফ্রি ওষুধ মিললেও প্রকৃত চিকিৎসা সেবা না পাওয়া চরম হতাশ গোটা বাবুগঞ্জবাসী। 2018 সাল থেকে আমি এখানে কর্মরত আছি, এখন পর্যন্ত এখানে অপারেশন থিয়েটারে আমি আসার পরে চালু হয়নি। প্রায় 2 যুগ থেকে আমি শুনে আসছি যে এখানে কোনো মেজর বা মাইনর ওটি করা হয়নি। আমাদের এখানে মানে কোনো ভালো কোনো মেশিন নেই, যেমন এক্স-রে করার জন্য, কোনো সিজার করার জন্য, এইসব যদি আমাদের মেডিকেলে থাকে তাহলে আমাদের অনেক সুযোগ সুবিধা হয়। পেয়ার না থাকায় ওটি চালু করতে না পারার কথা বলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। ওটি সেবা চালু করতে হলে আমার একটা পেয়ার থাকতে হয়, সার্জন প্লাস অ্যানেস্থেটিস্ট। আমার সার্জন অ্যানেস্থেটিস্ট কোনোটাই এই মুহূর্তে নেই। আমি যদি পেয়ার পাই তাহলে আমি ওটি চালু করতে পারবো। একাধিকবার জানিয়েও কোনো লাভ না হওয়ায় হতাশা প্রকাশ করেন সিভিল সার্জন। আমরা প্রতি মাসে রিপোর্টের মাধ্যমে অবগত করি, পাশাপাশি ওভার ফোনেও আমরা স্যারদেরকে জানাই যে স্যার এরকম অবস্থা, আমাদেরকে চিকিৎসক দিলে আমরা এই কাজগুলো শুরু করতে পারি। মন্ত্রণালয় থেকে আসলে সিদ্ধান্তটা হয়। আধুনিক সকল ইনস্ট্রুমেন্ট বরাদ্দ থাকলেও বরিশালের বাবুগঞ্জের সরকারি ৫০ শয্যা বিশিষ্ট এই হসপিটালের ওটিটি চালু হয়নি দীর্ঘ 2 যুগেও। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছে এলাকার কয়েক লাখ মানুষ। তাই স্বাস্থ্য বিভাগ এবং সংশ্লিষ্টরা এই ওটি চালু করতে দ্রুত নিবে পদক্ষেপ, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলবাসীর। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। এবার গ্রাম বাংলার খবর। রফিক, শফিক, জব্বার সহ সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় অমর 21-এর প্রথম প্রহরে ফুলে ফুলে ভরে ওঠে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরের শহীদ মিনার। যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে রাত 12টা 1 মিনিটে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মিজানুর রহমান। এর পরপর মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধারা, জেলা বিএনপি কুষ্টিয়া প্রেস ক্লাব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির কুষ্টিয়া, বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান। শেষে শহীদদের ফেরত কামনায় দোয়া করা হয়। অন্যদিকে কুষ্টিয়া সরকারি কলেজের শহীদ মিনারে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি। এছাড়াও সকল উপজেলায় পৌরসভা, ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে পালিত হচ্ছে 21শে ফেব্রুয়ারি
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে ২১শে প্রথম প্রহরে শহরের শহীদ ডক্টর সামরুজ্জোহা পার্কে অবস্থিত শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। পরে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম। বিএনপির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামরুল হাসান সহ বিএনপির দলীয় নেতাকর্মীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন যুগ্ম আহ্বায়ক আশিক রাব্বি সহ শিক্ষার্থীরা। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও জেলা বিএনপির বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। মাগুরায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে মাগুরার হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ওহিদুল ইসলাম ও পুলিশ সুপার মিনা মাহমুদা। এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা সর্বস্তরের মানুষের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। ২১শে প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ধনবাড়ি উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ধনবাড়ি উপজেলা প্রশাসন, ধনবাড়ি পৌর প্রশাসন, ধনবাড়ি থানা প্রশাসন, ফায়ার সার্ভিস, উপজেলা পরিষদ, ধনবাড়ি প্রেস ক্লাব, পল্লী বিদ্যুৎ বিভাগ, জাতীয় নাগরিক ঐক্য কমিটি সহ বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা জনতা শহীদদের স্মরণে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ধনবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাইদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান, থানার ওসি এস.এম. শহীদুল্লাহ, ধনবাড়ি প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন ও সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সকল ভাষা শহীদদের বিদ্রোহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। মহান ভাষা আন্দোলন ও বীর শহীদদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেছেন বন্দরনগরী চট্টগ্রামের মানুষ। প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বেজে ওঠে বিউবল সুর, জানানো হয় শ্রদ্ধা। এরপর ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি প্রথম শ্রদ্ধা জানান সিটি মেয়র, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, সিএমপি কমিশনার, চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, মুক্তিযোদ্ধা কমান্ড সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রংপুরের পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পীরগঞ্জ উপজেলা প্রশাসন। পরে একে একে উপজেলা পরিষদ, পীরগঞ্জ পৌরসভা, পীরগঞ্জ থানা পুলিশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বড় দরগা হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, পীরগঞ্জ প্রেস ক্লাব, পীরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। পরে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম, পীরগঞ্জ থানার ওসি এম.এ. ফারুক, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। যথাযোগ্য মর্যাদায় গাজীপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১শে প্রথম প্রহরের রাত ১২টা ১ মিনিটে গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি দল। পরে শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
লক্ষ্মীপুরে ফুলেল শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেছেন সর্বস্তরের মানুষ। অমর ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১২টা ১ শহীদ বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান তারা। ঘড়ির কাঁটা ১২টা ছোঁয়ার আগেই জেলার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা সারিবদ্ধভাবে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়। শুরুতেই শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ সুপার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ, পৌর প্রশাসক, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। বরিশালের মুলাদীর বাটামারা ইউনিয়নের চর সাহেবরামপুর গ্রামে কবিরাজ কান্দি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খলিলুর রহমান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ বাবর। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সালাউদ্দিন, সমাজসেবক সরোয়ার কবিরাজ, বিদ্যালয়ের সভাপতি রাজু আহমেদ তোতা সহ আরও অনেকে।